নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো ম্যাক্রোনি পাস্তা। তার জন্য দেখো এখানে আমি বসিয়ে নিয়েছি কড়াই আর দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা জল, কারণ ম্যাক্রোনিটা বয়েল করব। জলটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার কারণে ম্যাক্রোনিটা একটা রেশার সাথে কোনো সময়ও লেগে যাবে না, একদম একটা একদম আলাদা আলাদা থাকবে। দেখো জলটা একদম বলকটা গরম হয়ে গেছে। এটাকে আমি একটু মিশিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দেব ম্যাক্রোনি। এখানে দেখো আমি 2 বাটি পরিমাণ ম্যাক্রোনি দিয়ে দিয়েছি। এই 2 বাটি ম্যাক্রোনিটা দেওয়ার পর আমি এটাকে পুরো 5 মিনিট পরিমাণ এটাকে হাই ফ্লেমে বয়েল করে নেব। এই যে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর 5 মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট পর এই যে দেখো ম্যাক্রোনিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর পরিমাণেও অনেকটা মনে হচ্ছে। এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে আমি নামিয়ে এটার জল ঝরিয়ে নেব। তারপর এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা হওয়ার পর তার মধ্যে 1 চামচ পরিমাণ রসুন কুচনো দিয়ে দিয়েছি আর আমি তার মধ্যে দিয়ে দেব একটু আদা কুচি। এই রসুন আর আদাটা একটু হালকা আমি ভাজা করে নেব, বেশি সময় না, 30 সেকেন্ডের মতো এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটাও এড করে দিয়েছি। এই পেঁয়াজটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ভাজা করে নেব। এটাকে বেশি সময় ভাজা করতে হবে না, এটাকে কোনো গোল্ডেন ব্রাউনও করতে হবে না, অল্প একটু সময় নেড়ে চেড়ে ভাজা করে নিলেই হয়ে যাবে। যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক দেখতে এরকমটা হয়ে যাবে। এরকমটা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 পরিমাণ টমেটো, একদম ছোট ছোট করে টমেটোটা দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব বাকি উপকরণগুলা। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী এখানে লবণটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ আর দিয়ে দেব হাফ চামচ থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা দেওয়ার কারণে ম্যাক্রোনিটা একদম লাল লাল দেখতে হবে। এটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে লবণটা দেওয়ার কারণে টমেটোটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবেই না। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচের মধ্যে ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর এই যে দেখো ঢাকনাটা ওঠানোর পর এখানে টমেটোগুলা একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে টমেটোটা সিদ্ধ হওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে এখন আমি শুধু অ্যাড করব, এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিয়েছি। এখানে আমি রেড চিলিটা দিয়েছি, আপনি চাইলে গ্রিন চিলিটাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটোর সস। এই টমেটোর সস আর রেড চিলিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর আমি তার মধ্যে অ্যাড করে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঠিক যখন এইরকম দেখতে হবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব ম্যাক্রোনি, যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, ওইটাই সবগুলা অ্যাড করে দেব। এই যে দেখো এখানে আমি সাদা তেল দিয়ে বয়েল করার কারণে ম্যাক্রোনিগুলা একটার একটার সাথে একদম লেগে যায়নি, সবগুলা একদম একটা আলাদা হয়ে আছে। তারপর আমি তার মধ্যে হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাকে এমনভাবে মিশাতে হবে যাতে করে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। এটাকে ভালো করে মিশানোর পর দেখতে ঠিক এরকম হয়েছে। দেখো
কি লোভনীয় লাগছে দেখতে ম্যাক্রোনিটা, আর একদম একটার সাথে আরেকটা লেগেও যায়নি। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচের মধ্যে রান্না করে নিয়েছি, আর একদম রেডি হয়ে গেছে ঝাল ঝাল ম্যাক্রনি পাস্তা। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। অবশ্যই ঘরে ট্রাই করার অনুরোধ করছি। আর আমার এই ম্যাক্রনি পাস্তাটা বানানো কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।